তোলাবাজি, সিন্ডিকেট, মারধর, হুমকি, একাধিক অভিযোগে পরপর তৃণমূল নেতাদের গ্রেফতারি, তৃণমূল কাউন্সিলরদের গ্রেফতারি। কলকাতায় তৃণমূল কাউন্সিলরদের গ্রেফতারি, সেই তালিকায় আরও একটা নাম বাপ্পাদিত্য দাশগুপ্ত। গতকালকেই তাকে গ্রেফতার করা হয়েছে। 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ। রাতেই পাটুলি থানায় তাকে নিয়ে যাওয়া হয় এবং থানার বাইরে রীতিমতন বিক্ষোভ, চোরচোর স্লোগান ওঠে। কলকাতা পুরসভার এই নিয়ে 6 জন তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হলো। এর আগে বাপ্পাদিত্য সাগরেদ, সৌরভ ঘোষ, তাকেও গ্রেফতার করা হয়েছিল। এবার বাপ্পাদিত্যকেও গ্রেফতার। বিক্রম সারাবেন এই বিষয়ে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। বিক্রম, আজকের কি আপডেট, কি খবর রয়েছে? দেখো, 2021-এর ভোট পরবর্তী হিংসার ঘটনা এবং তোলাবাজির মামলায় মূলত বাপ্পাদিত্য দাশগুপ্ত, যিনি 101 নম্বর কলকাতা পুরসভা ওয়ার্ডের কাউন্সিলর, তাকে গ্রেফতার করলো পাটুলি থানার পুলিশ। যেটা আমরা জানতে পারছি যে গত 2রা মে 2021 সালে বাঘাযতীন প্লেস এলাকার একজন মহিলা, তিনি অভিযোগ করেন যে ভোটে জেতার পরই কার্যত যেটা দেখা যায় যে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং তার সাগরেদরা তার বাড়ির সামনে প্রথমে জমায়েত করে, গালিগালাজ করে এবং পরবর্তী ক্ষেত্রে জোর করে তার বাড়িতে ঢুকে আসে এবং সেখানে বাড়ির মধ্যে কার্যত তছনছ করে দেয়, তাণ্ডব চালানো হয় বাড়ির মধ্যে। শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে 20 লক্ষ টাকা তোলা দাবি করা হয়। যদি সেখানে তাকে থাকতে হয় তাহলে 20 লক্ষ টাকা বাপ্পাদিত্য দাশগুপ্তকে দিতে হবে। চেম্বার করতে গেলে বা ব্যবসা করতে গেলে তাকে টাকা দিতে হবে। সেক্ষেত্রে 2 লক্ষ টাকা দিয়ে বিষয়টি মেটান এই ব্যবসায়ী মহিলা। এবং তারপরেই কিন্তু যেটা আমরা জানতে পারছি যে মূলত এই অভিযোগের ভিত্তিতেই বাপ্পাদিত্য দাশগুপ্তর আগে, তাকে গ্রেফতার করার আগে, সৌরভ ঘোষ নামে তার একজন সাগরেদকে গ্রেফতার করা হয় পাটুলি থানার তরফ থেকে। তার স্টেটমেন্ট রেকর্ড করার পাশাপাশি মূলত ওই মহিলা অভিযোগকারী তারও স্টেটমেন্ট রেকর্ড হয় এবং একই সঙ্গে বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে গিয়ে তাকে তুলে নিয়ে আসেন তদন্তকারী আধিকারিকরা। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে গ্রেফতার করা হয়েছে গতকাল রাত্রে। আজকেই তাকে আদালতে পেশ করবেন পুলিশ আধিকারিকরা, যেখানে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে, এমনটাই আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ তোমাকে। আর যখন বাপ্পাদিত্যকে রাতেই পাটুলি থানায় নিয়ে আসা হয় এবং তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে, বিক্ষোভ দেখানো হয়, শুনুন কি বলছেন বিক্ষোভকারীরা, কি বলছেন। আজকে আমাদের সবার তরফ থেকে যারা পোস্টপল ভায়োলেন্সের শিকার হয়েছিল 2021-এ, আমার বাড়িও ভাঙা হয় 2021-এ 2রা মে রাত 11:55। যারা যারা বাপ্পাদিত্য দাশগুপ্ত আমাদের কাউন্সিলর পৌরপিতা 101-এর, যার প্ররোচনাতে এই বাড়ির ভাঙা, সন্ত্রাস, রেপ, খুনোখুনি হয়, সবার নাম দেয়নি এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত আমার কাছ থেকে আমার ওইখানে চেম্বারে আমি প্র্যাকটিসটাতে বসে করতে পারি তার জন্য 20 লক্ষ টাকা চেয়েছিল। আমাদের এতদিনের প্রতীক্ষা, এতদিনের আনন্দ আমরা পেয়েছি আমাদের 101 নম্বর ওয়ার্ডে পৌরপিতা, যে গোটা ওয়ার্ড জুড়ে দুর্নীতি শুধু নয়, গোটা ওয়ার্ড শুধু নয়, যেটা নাকতলা উদাহরণ সংকট পুজো থেকে দুর্নীতি শুরু হয়েছে এবং 101 নম্বর ওয়ার্ডে কাউন্সিলররা তার দুর্নীতি শেষ হয়েছে। বাপ্পা চ্যাটার্জির সঙ্গে চাকরি দুর্নীতিতে যার প্রথম নাম আছে বাপ্পাদিত্য দাশগুপ্ত, যার বাড়ির থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড পর্যন্ত পাওয়া গেছে। গোটা ওয়ার্ডে কলেজে ছাত্রদের ভর্তি নিয়ে যে পরিমাণ ভর্তি নিয়ে দুর্নীতি। বাপ্পাদিত্য দাশগুপ্তের এই গ্রেফতারি নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বললেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই বা কি বলা হলো, শান্তনু সেনের প্রতিক্রিয়া শুনবো। মেদিনীপুরের এমএলএ, প্রাক্তন এমএলএ, তিনি অ্যারেস্ট হয়েছেন। এরা যে ধরনের দুর্নীতি অপশাসন চালিয়েছে তার আইনি ব্যবস্থা হচ্ছে। যেমন কমপ্লেন আসবে সেরকম পুলিশ ব্যবস্থা করবে। কমপ্লেন হচ্ছে, পুলিশ তার অ্যাক্টিভিটি শুরু করেছে। এরকম হাজার হাজার নেতা হয়ে গেছে যারা অ্যান্টি সোশ্যালরা, তারা এই অপরাধের সঙ্গে যুক্ত, তার বিচার হবে। ভেবে খারাপ লাগছে যে দীর্ঘ 11 বছর আমিও তো এই কর্পোরেশনের কাউন্সিলর থেকেছি। কোভিড এর সময় হেলথ অ্যাডভাইজার থেকে কাউন্সিলর না থাকা সত্ত্বেও হেলথ অ্যাডভাইজার হিসেবে মানুষের জন্য কাজ করেছি। কিন্তু এত কিছু যে এর মধ্যে লুকিয়ে ছিল সেটা তো তখন বুঝতে পারা যায়নি। আমরা আশা করব, কলকাতা শহরের মানুষ আশা করবো, একদিকে যেমন নাগরিক পরিষেবা মানুষ পাবে, সেটা অব্যাহত থাকবে। অন্যদিকে আশা করব এই ধরনের ঘটনাগুলোকে আরো চিহ্নিত করে সামনে আনতে, তো সত্য অনুসন্ধান করলে আরো অনেক কিছু এরকম সামনে আসবে বলে আমার মনে হয়।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।